যারা আপনাকে সাপ সাপান্ত করছে তারা এবারে আপনার পায়ে পড়তে বাধ্য হবে, কিন্তু কিভাবে সে কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রয়োজন আর প্রিয়জনের মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা রয়েছে। আপনাকে সেই সীমারেখাটি কিন্তু বুঝতে হবে, কারণ আপনার প্রিয়জন সে যত প্রিয়ই হোক না কেন, প্রয়োজন ফুরিয়ে গেলে সে কিন্তু প্রিয়জন নাও থাকতে পারে। আপনাকে সাপ সাপান্ত যারা করছে তারা কিন্তু আপনার অতি পরিচিত হতে পারে, আপনার আত্মীয় বা আপনি যাকে বন্ধু বলে মনে করছেন সেই মানুষটি। আপনাকে যারা সাপ সাপান্ত করছে তাদের কিন্তু একমাত্র উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া, যেভাবেই হোক আপনার জীবনকে যন্ত্রণাময় করে তোলা। কিন্তু তাদের কোনো প্রচেষ্টা কোনো কাজ করবে না যদি আপনি ঠাকুর এবং মায়ের বলা তিনটি কথা আপনার জীবনে মেনে চলতে পারেন। প্রথম যে কথাটি আপনাকে মেনে চলতে হবে সেটি হলো আপনাকে আধ্যাত্মিক হতে হবে। আর আধ্যাত্মিক কিন্তু কোনো দুর্বল বা কোনো ভীরু মানুষ হতে পারে না। যারা সাহসী তারাই আধ্যাত্মিক হতে পারে। আধ্যাত্মিক জীবন যাপনের জন্য দৈহিক এবং মানসিক শক্তি অপরিহার্য। এখানে হাতির শক্তির কথা কিন্তু বলা হচ্ছে না। নিরন্তর আধ্যাত্মিক অভ্যাসের জন্যে আমাদের যথেষ্ট শারীরিক শক্তির প্রয়োজন। আধ্যাত্মিক জীবন যাপনের জন্যে দৈহিক এবং মানসিক শক্তি অপরিহার্য। এখানে অবশ্য হাতির শক্তির কথা কিন্তু বলা হচ্ছে না। নিরন্তর আধ্যাত্মিক অভ্যাসের জন্যে যথেষ্ট শারীরিক শক্তির দরকার হয়। দুর্বল এবং অবসন্ন দেহ নিয়ে ধ্যান করা যায় না। আবার মানসিক শক্তি বলতে হিটলার যেমন শক্তির অধিকারী ছিলেন সে কথাও নয়। মানসিক শক্তির অধিকারী তিনিই হন যিনি যে কোনো পরিস্থিতিকে সামলে নিতে পারেন, যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রাখতে পারেন, মনের সমতা বজায় রাখতে পারেন। আর আপনি আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবেন তখনই যখন আপনি নিয়মিত ধ্যান এবং জপের অভ্যাস তৈরি করতে পারেন। নিয়মিত অভ্যাসের মধ্যে দিয়েই আপনি আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। এ প্রসঙ্গে একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সময়টা 1917 সাল। পুরীতে স্বামী তুরীয়ানন্দজি কঠিন রোগে শয্যাগত। গুরুভাইয়ের শয্যাপাশে উপস্থিত হয়ে তার সম্পর্কে পরবর্তী পদক্ষেপ তিনি কি গ্রহণ করবেন সে খবর জানিয়ে স্বামী শারদানন্দজি সর্ব অবস্থায় তার সকল শক্তির উৎস শ্রীমা সারদা দেবীকে জয়রামবাটিতে একটি চিঠি লিখেছিলেন। হরি এখন একেবারে শয্যাশায়ী। তার বাঁ হাত, পা এবং ডান পায়ের 3 জায়গায় কেটে পুঁজ বার করে দিতে হয়েছে, আর সেই জন্যে সে পাশ ফিরে শুতে পর্যন্ত পারছে না। দিন রাত সে চিত হয়ে শুয়ে রয়েছে। কিন্তু কি অপার করুণা ঠাকুরের, তার মুখে কষ্টের লেশ মাত্র নেই। এই এতখানি সহ্য শক্তি ঠাকুর কৃপা করে তাকে দিয়েছিলেন বলেই সে আনন্দের সাথে দিন কাটাচ্ছে। আনন্দের সাথে হাসি মুখে আমাদের সঙ্গে গল্প, গান ইত্যাদি করে সময় কাটিয়ে দিচ্ছে। আপনি যদি আধ্যাত্মিক হয়ে ওঠেন, আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন, তাহলে কারোর কোনো সাপ সাপান্ত আপনাকে স্পর্শ করতেই পারবে না। আপনি ঠাকুর এবং মায়ের কৃপায় এতটাই সুরক্ষিত থাকবেন যে তারা আপনার পায়ে পড়তে বাধ্য হবে। দ্বিতীয়, আপনাকে অধ্যাবসায়ী হতে হবে। অলসতা ত্যাগ করে অধ্যাবসায়ী যদি আপনি হতে পারেন তাহলে আপনার জয় নিশ্চিত, কারণ অধ্যাবসায়ীরা সব ক্ষেত্রে জয়ী, আর যারা অলস তাদের পরাজয় নিশ্চিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই ধারণার কথা খুব স্পষ্টভাবেই বলছেন, মনুষ্যানাং সহস্রেষু। ভগবান বলছেন জীবনের সকল ক্ষেত্রেই, এমনকি পার্থিব জীবনেও শক্তি অপরিহার্য। আর্থিকভাবে যারা দুর্বল হয় তারা আর্থিকভাবে সবলের পীড়নে পিষ্ট হয়, আর মানসিকভাবে যারা দুর্বল হয় তারা মানসিকভাবে সবলের দ্বারা শাসিত হয়। আর ঠিক সেই জন্যই আপনি যদি অলসতা ত্যাগ করে অধ্যাবসায়ী হতে পারেন তাহলে তো আপনি পার্থিব জীবনেও সফল হবেন। জীবনের সমস্ত সুখ শান্তি স্বচ্ছন্দ আপনি আয়ত্ত করতে পারবেন।
আপনার জন্ম কোন পরিবারে হয়েছে সেটি কিন্তু বিচার্য বিষয় নয়, আপনার কর্মই বিচার্য বিষয়। আর অলসতা ত্যাগ করে আপনি যদি কর্মী হয়ে ওঠেন, তাহলে সেটাই হবে আপনার পরিচয় তৈরির একমাত্র মাধ্যম। ক্রমশ অধ্যাবসায় এবং পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি যত সফল হয়ে উঠবেন, ততই আপনি হয়ে উঠবেন মূল্যবান। আর আপনাকে সাপান্ত করার কথা তারা ভাবতেই পারবে না। আপনি দেখবেন ছবিটা ঠিক উল্টো হয়ে গেছে। তারা আপনাকে সাপান্ত করার জন্যে নয়, আপনার কৃপা লাভের জন্যে আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে। তৃতীয়, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ভাবনা এবং কাজের মধ্যে স্বচ্ছতা রাখতে হবে। আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, আপনি যদি চান যে আপনি প্রতিষ্ঠিত হবেন, তাহলে আপনাকে স্বচ্ছ থাকতে হবে। ঈশ্বর প্রত্যেকটি প্রাণী সৃষ্টি করেছেন তাদের মধ্যে শক্তি দিয়ে। সেই শক্তির যথাযথ প্রয়োগ আপনাকে করতেই হবে। ঈশ্বরের কৃপার উপরে নির্ভর করে থাকলে তো চলবে না। আর এর জন্যে আপনার মনকে স্বচ্ছ করতে হবে। মনের মধ্যে যত আগাছা জন্মায়, সমস্ত আগাছাগুলোকে পরিষ্কার করে দর্পণের মতো স্বচ্ছ করতে হবে আপনার মনকে। প্রত্যেকের জীবনে আগে বা পরে নানান রকম ধাক্কা আসে, আর সেই ধাক্কা আমাদের জীবনের গতিপথকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু আপনি যত আধ্যাত্মিক হয়ে উঠবেন, পরিশ্রমী হয়ে উঠবেন, তত আপনি স্বচ্ছ হয়ে উঠবেন। আপনার মনের পরগাছাকে পরিষ্কার করার সংগ্রাম কিন্তু বাইরের কারোর সাথে নয়, আপনার নিজের সাথে আপনার অন্তরাত্মার লড়াই। আমাদের প্রত্যেকের মধ্যে উচ্চ এবং নিম্ন প্রকৃতি রয়েছে। এই দুয়ের সংগ্রাম চলে অবিরত, অর্থাৎ দেবতা এবং অসুরের যুদ্ধ। এই দেবতা এবং অসুরের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবতা এবং অসুরের যুদ্ধ হলো আমাদের অন্তরের মধ্যে। এই দেবতা এবং অসুরের যুদ্ধ অতি গুরুত্বপূর্ণ। এটি সর্বক্ষণ চলে আমাদের মনের মধ্যে, আমাদের উচ্চ এবং নিম্ন প্রকৃতির মধ্যে। আর এই যুদ্ধের মধ্যে জয়ী আপনাকে হতেই হবে। আপনার মনের যত শুভ শক্তি আছে তাকে জাগিয়ে তুলতে হবে আপনাকে স্বচ্ছ হতে হবে। তবেই দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এক নিমিষেই হয়ে গেছে, আর কারোর সাপান্ত আপনার উপরে আর কার্যকরী হচ্ছে না। আপনার অন্তরের মধ্যে দৈবী শক্তি যতক্ষণ না জাগ্রত হচ্ছে, ততক্ষণ আপনি কিন্তু এই যুদ্ধে জয়ী হতে পারবেন না। আর আপনি এই যুদ্ধে জয়ী হওয়ার অর্থই হলো আপনার অন্তরে ঈশ্বরের বাসস্থান পাকাপাকিভাবে হয়ে গেছে। আর তখন কারোর সাপান্ত আপনার উপর আর কি প্রভাব ফেলবে বলুন তো? আপনি তো ঈশ্বরের আশ্রিতই হয়ে গেছেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।